হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা বানাবো করলা ভাজি। আমি জানি অনেকে করলা ভাজি খেতে পছন্দ করেন না। আমিও একটা সময় করলা ভাজি খেতে পছন্দ করতাম না। কিন্তু এটা আস্তে আস্তে আমার এত পছন্দের তালিকায় হয়ে গিয়েছে যে করলা ভাজি রান্না করলে আমি পুরো ভাত করলা ভাজি দিয়েই খেয়ে ফেলি। তাহলে চলুন কিভাবে আজকে করলা ভাজি বানাবো সেটা দেখে নেই। এটা খুবই সহজ রান্না। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং কড়াইটা হালকা গরম হয়ে আসলে তেলটা, তারপরে এখানে আমি চিংড়ি মাছ ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। যাদের বাসায় ছোট চিংড়ি আছে তারা ছোট চিংড়ি ব্যবহার করতে পারেন। আমাদের বাসায় বড় চিংড়ি ছিল, তাই সেই চিংড়িগুলোকে আমি ছোট ছোট টুকরো করে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর চিংড়িগুলোর উপরে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা লাল লাল হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। মাঝখানে 2 ভাগ করে আমরা কাঁচামরিচটা দিয়েছি। তারপর সবগুলো একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, খুবই সামান্য একটু ভাজবো। তারপর আমি এখানে করলা কেটে দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস করবেন, করলা যখন আপনি কাটবেন খুবই চিকন চিকন করে কাটবেন, আর যখন ধুবেন তখন করলাটা ভালো করে কচলে ধুয়ে নেবেন এবং যে এক্সট্রা পানিটা আছে সেটা চিপড়িয়ে বের করে নেবেন। তাহলে করলা থেকে যে এক্সট্রা তেতোটা আছে সেটা বের হয়ে যাবে। তো তখন করলা ভাজিটা এত বেশি তেতো লাগবে না। তারপর আমরা এখানে আলু কুচি কুচি করে কেটে দিয়েছি এবং এখানে আমরা হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এবং লবণ দিয়েছি স্বাদ মতো। সবগুলো দিয়ে দেওয়ার পর আমরা এখানে করলা ভাজিটা নাড়তে থাকবো। কিন্তু একটা জিনিস করবেন অবশ্যই, করলা ভাজি কিন্তু বেশি নাড়া যাবে না। আপনি যত বেশি করলা ভাজি নাড়বেন তত তেতো হয়ে যাবে করলা ভাজিটা। তো চেষ্টা করবেন কম নাড়াচাড়া করার জন্য। অনেকক্ষণ পর পর এসে 2-1 বার শুধু নেড়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ভাজার আগ পর্যন্ত আমরা সেম কাজটা করব। করলা ভাজিটা যখন দেখব সিদ্ধ হয়ে গিয়েছে, তো সেই সময় আমাদের হয়ে যাবে করলা ভাজি। করলা ভাজি এভাবে অবশ্যই খেয়ে দেখবেন। এটা কিন্তু তেতো তেমন হয় না, আবার খেতেও খুবই মজা লাগে। বাসায় যদি একবার খান আপনিও অবশ্যই পুরো ভাত এই করলা ভাজি দিয়ে খেতে পারবেন, যেমনটা আমি করি। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজটা লাইক করে দিন।